ওরা দেখো সকাল সকাল দিদি ডাক দিছে, বলে ও তাড়াতাড়ি ট্রেনের টাইম হয়ে যাবে, তার জন্য সকাল সকাল দিদি সব কাজ টাজ করে আমাদেরকে ডাক দিছে। পরে দেখো আমরা রেডি হয়ে গেছি, তারপর মিষ্টি বিস্কুট খেতেছে। এখানে জেঠি বসে রয়েছে, এখানে দিয়ে বর্দি বসে রয়েছে, এখানে মিষ্টি আর মামার কোলে উঠে বসে রয়েছে। আইসা বলতে যেন বলতেছে মন খারাপ। তাদের দিদি রেডি হয়েছে, সবাই রেডি হয়ে গেছে। দিদি চা বানাইছে, সব কিছু দিদি করছে, আমি কিছু করিনি। ওইটা খালি মুখ টুক ধুয়ে পরে বেরাস করে পরে রেডি হয়েছি। তারপর দেখো অটো আইসা পড়ছে, কারণ 8টার মধ্যে ট্রেন যাইতে লাগবে টাইম মতন। তারপরে গিয়ে দেখো অটোতে বসে পড়ছি, পিছন দিয়ে মা বলতেছে ভালোভাবে যাইস। মা যেমন কান্না করে দিতেছে, কতদিন ছিলাম বাড়িটা অনেক ফাঁকা হয়ে গেছে। তারপর দেখো অটোতে বসে পড়ছি, তারপরে দুজন বোনকে দেখো কীভাবে তাকায় রয়েছে। তারপর স্টেশনে পৌঁছে গেছি শিলিগুড়ি, এটা জংশন। জংশনের থেকে উঠছি, এখানে ভিড় কম থাকে। এনজিবি স্টেশন থেকে ওখানে উঠলে অনেক ভিড় থাকে, ওখান থেকে অনেক ভিড় থাকে, টিকিট কাটা যায় না, অনেক বড় লাইন লাগে। এখানে জংশনে ফাঁকা থাকে, তার জন্য জংশন থেকে উঠলাম। তারপর ট্রেন দেখো আইসা পড়ছে, ট্রেন কখন থেকে লাগা না, কেউ ওখানে সব এক এক করে আসতেছে, কারণ 8টার মধ্যে ট্রেন ছাড়ে দিবে। তারপর দেখো আমরা এখন ট্রেনের মধ্যে উঠবো। তারপরে দেখো জেঠি আমার ভাই আমাদেরকে ছাড়তে আসছিলো, ওই যে দেখো এখন বসে আসলে, এখন ট্রেন ছাড়িয়ে দিছে। ওরও কান্না করে দিতেছে, দেখো ট্রেনের ওইখানে পিছনে সামনে আসতে পারতেছে না, কাঁদতেছে। ওই দেখো কান্না করতেছে, ওর মনটা অনেক খারাপ। যতবারই আসে হতে পারে আমাদেরকে পৌঁছায় দেয়, কান্না করে দেয়, কিছু বলতেও পারে না। পুরা বাড়িটা ফাঁকা হয়েছে, এতদিন সবাই আমরা একসাথে ছিলাম, এই জন্য মনটা অনেক খারাপ। সবাই তাকায় দিয়েছে, জিজু